আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে হয় গরু বাছর, না হলে দিনের ভোট রাত্রে। এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িবসি যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন হঠাৎ করে দিলেন। এটা জনগণ বুঝে, সবাই, আমিও তো ঠিক মতো বুঝি। একটা জটিলতা তৈরি করার জন্য তারা এটি করলেন যে এটা করবে, নির্বাচন পিছাতে হবে। কেন? আমরা তো গণতন্ত্রের লড়াই করেছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ, অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করছি। আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ। আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে বাড়ছে। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়। শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না। ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন, অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজের উপরেই অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে।